হ্যালো এভরিওয়ান, আমি অনুরাধা ফ্রম বারুইপুর। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ব্লেসিংসে রাধারানীর কৃপাতে আমিও খুব ভালো আছি। তো আজকে রাতে যাব একটা বিয়ে বাড়িতে, তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে সবাই জানাতে কিন্তু একদম ভুলো না। নিজের গাছের টাটকা গোলাপ ফুল দিয়ে সেজেছি, আর একদম সিম্পল সেজেছি কারণ গরম প্রচুর। সো বিয়েবাড়িতে আরও বেশি গরম লোকজনের চাপে। তো এটা ছিল আজকের আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই জানিও। এবার বেরোবো, সব কিছু কমপ্লিট সবার। তো গিয়ে চলো বিয়েবাড়িতে দেখা হচ্ছে। ঘড়িতে প্রায় ওই 8টা সামথিং বাজে। আমি আর মা দুজনেই রেডি হয়েছে। আর জানো তো এতটাই বাইরে গরম যে আমি ঠিক করলাম এই ভাগলপুরিটাই পরি। এটা তো নতুন কিনেছি, তোমরা সবাই জানো, পয়লা বৈশাখে। তো ভাবলাম যে অনেকটা গরম আর সিনথেটিক শাড়ি পরলে আরও গরম লাগবে, তার থেকে এরকম সুতির কিছু একটু ভালো কভারেজ একটা ব্লাউজ দিয়ে পরি, যাতে লুকটা একটু অন্যরকম লাগে। তো তোমরা সবাই জানিও যে আমাকে কেমন লাগছে। আর সত্যি কথা, আমার রানী কালারের প্রতি একটা আলাদাই দুর্বলতা আছে। জানি অনেকেই কমেন্ট করবে, কিন্তু আমার রানী কালার আর নীল কালারের প্রচুর শাড়ি আছে, আর এটা আরও একটা হয়েছে। বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল, সেখানে বেশ কিছু ফটো এবং ভিডিও ক্লিক করেছি। বাস এবার তোমরাই আমাকে বলবে যে কেমন লাগছে কমেন্ট করে। প্রায় অনেকটাই রাত হয়েছে, আস্তে আস্তে এবার বিয়েবাড়ির দিকে ঢোকা যাক। ঢুকে মা প্রথম প্রেজেন্টেশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন বৌদি আর দাদা পুরাতন, বৌদি নতুন। বেশ গরম ছিল, সেই জন্য আমরা একটুখানি আইসক্রিম খেয়েছি প্রথমে। তেমন কিছু স্টার্টার খাওয়া হয়নি। একটুখানি আমি পকোড়া খেয়েছি, মানে কয়েকটা, তার সাথে একটা আইসক্রিম খেয়েছি। আর বাড়ির ভেতরটাতে এতটাই গরম যে বাইরে চলে এসেছি। বরাবরই আমরা একটু তাড়াতাড়ি খেতে পছন্দ করি, তাই খাবার টেবিলে বসে পড়েছি ওই 9টার দিকে। আর আমরা প্রথম ব্যাচ ছিলাম, প্রতিবারের মতো। প্যান্ডেল অনেকটাই ফাঁকা, কয়েকজন হাতে গোনা মানুষ আমরা বসেছি আর এখন ওয়েট করছি খাবারের জন্য। অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি খাবার এসেছে। আর আমি একটু অনুষ্ঠান বাড়ি হোক আর যেখানেই হোক, ডাল দিয়ে একটু ভাত মেখে খেতে পছন্দ করি। আর তেমন কিছু খেতে আমার ভালো লাগে না অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এখানে আবার মাটন ছিল বলে শেষে আবার খেতে খেতে 3-4 পিস মাটনও আমি খেয়ে ফেলেছি। বাস চলো, রাত তো অনেকটাই হয়েছে, আমরা ওই 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ভাগ্যিস তাড়াতাড়ি খেতে বসেছিলাম, জানো তো, কারণ বাড়িতে যে এসে উঠেছি অমনি মুষলধারা বৃষ্টি হয়েছে। এই জন্য বলে ভগবান যেটা করে সবসময় মঙ্গলের জন্যই করে। বাস তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরি বল।